বর্ষাকালের অবিরাম বৃষ্টিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছাদে বর্ষাকালের অবিরাম বৃষ্টিতে কিভাবে দেশি মুরগি পালন করি দেখুন। এই অবিরাম বৃষ্টিতে ছাদে একটু জায়গা থাকলে, একটা চিলেকোঠা ঘর থাকলে আর বাইরে নেট দিয়ে এভাবে আপনারা একটু জায়গা করে দিলে সহজেই দেশি মুরগি পালন করতে পারবেন। এই যে দেখেন বৃষ্টি একটু থামছে, সেই জন্য আমি দুপুরের এই খাবার বাইরে অল্প স্বল্প দিয়েছি, যদিও বৃষ্টি এসে যায়। বৃষ্টি এখন থামছে, এখন চলে আসতেছে আবার বৃষ্টি। এই যে দেখেন আবার পড়তেছে, সেই জন্য ভিতরেও দিছি ওদেরকে। এই যে দেখেন ভিতরেও খাচ্ছে এবং বাইরেও অল্প দিছি, ওরা বাইরেও খাচ্ছে। বৃষ্টি পড়লে ভিতরে চলে আসবে। আর এদিকে বাচ্চাগুলো দেখেন, ওদেরকে আলাদা দিছি, ওরা আলাদা খাচ্ছে। এই হচ্ছে ওদের অবস্থা। বাচ্চাগুলো আজকে 75 দিন হয়েছে। এই দেখেন, তো সহজে দেশি মুরগি পালন করা যায় যদি একটু চেষ্টা করেন। আপনারা ছাদের চিলেকোঠার মধ্যেও, একটা ছোট্ট ঘরের মধ্যেও দেশি মুরগি পালন করতে পারবেন। এই যে অবিরাম বৃষ্টিতে আমি দেশি মুরগি পালন করতেছি, মাশাল্লাহ, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। কেউ কেউ বলে বর্ষাকালে দেশি মুরগি পালন করা যায় না, শীতকালে পালন করা যায় না। তাহলে পালবেন কোন সময়? বর্ষাকালেও পালন করা যায় না, শীতকালেও পালন করা যায় না, তাহলে কোন সময় পালন করা যাবে? যারা মুরগি পালন করে তারা অবিরাম 12 মাসেই পালন করতে হয় এবং পালে। তো সেই জন্য শীতকালে পালবো না আর বর্ষাকালে পালবো না, তাইলে কিভাবে হবে? তো ঠিক আছে, এই যে দেখেন আমি ছাদের মধ্যে কিভাবে দেশি মুরগি পালন করি, এভাবেই চলতেছে আমার এই মুরগির পালন পদ্ধতি। এদিকে দেখেন আতা গাছের কী অবস্থা, আর আমার এই যে দেখেন এটা পেঁপে গাছ, আর এই হচ্ছে করমচা গাছ। এটা শতভাগ ভিটামিন সি। এই পাকা শুরু হয়ে গেছে, এই যে দেখেন পুরা পাকা শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।